আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 2 থেকে পঞ্চম লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন পদ্ধতি 2। আজ আমরা একটি জারণ বিজারণ বিক্রিয়া নিয়েছি। এখানে আমাদেরকে জারক এবং বিজারক চিহ্নিত করে বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাপ্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের বিক্রিয়াটি হলো, আমরা বিক্রিয়াটি লিখে নিচ্ছি KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, এগুলো হলো বিক্রিয়ক। এখানে কোনটা জারক কোনটা বিজারক আমাদের বের করতে হবে। আর উৎপাদগুলো রয়েছে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, এগুলো হলো উৎপাদ। বিক্রিয়াটা আবার আমরা দেখে নিচ্ছি। আমাদের এগুলো হলো বিক্রিয়ক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফেরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। এই ক্ষেত্রে আমরা এখন জারক এবং বিজারকটা চিহ্নিত করব। তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসটা করেছো। জারক এবং বিজারক চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট পরমাণুর জারণ মান জানতে হয়। তো আমরা এখানে পটাশিয়ামের জারণ মান নির্ণয় করার দরকার নেই, কারণ পটাশিয়ামের জারণ মান নির্দিষ্ট, এটা +1 আমরা জানি। এই পাশে ওই পাশে উভয় বিক্রিয়ক এবং উৎপাদে পটাশিয়ামের জারণ মান +1। ম্যাঙ্গানিজের জারণ মানটা আমরা এখানে নির্ণয় করব এই প্রথম যোগে। আমরা একটু আলাদাভাবে দেখাচ্ছি। KMnO4, এটা 4টা অক্সিজেনের 4 দোকানে 8, একটা পটাশিয়ামের +1, একটা ম্যাঙ্গানিজের অবশ্যই 7, অর্থাৎ 7 একে 8, 8 0। একটা যোগে উপস্থিত সব কয়টা পরমাণুর জারণ মানের সমষ্টি 0 তোমরা জানো। এই জন্য আমরা পেয়েছি ম্যাঙ্গানিজের জারণ মান +7। অপরদিকে ডান পাশে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +2, কারণ সালফেটের জারণ মান -2 নির্দিষ্ট, অর্থাৎ সালফেট আয়নটির জারণ মান পরিবর্তন হবে না। আর পটাশিয়ামের জারণ মান +1, এটাও পরিবর্তন হবে না। অক্সাইড আয়নের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান সবসময় -2, এখানে অক্সিজেনের জারণ মান -2, এখানে -2 হবে। কিন্তু সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনটা জারকের অক্সিজেনের মতো চিন্তা করলে হবে না। এই সালফেট আয়নের জারণ মানটা সালফেট আয়নের মধ্যে সীমাবদ্ধ এবং এটা নির্দিষ্ট। সালফেট আয়নটির জারণ মান -2 নির্দিষ্ট। আর অক্সিজেন পরমাণুর জারণ মান অক্সাইড আয়নের ক্ষেত্রে -2, যেমন পানিতে -2 হবে, কার্বন ডাই অক্সাইডে -2 হবে, অক্সালিক অ্যাসিডে অক্সিজেনের -2 যদিও হবে। এখানে অক্সালিক অ্যাসিডে অক্সালেট আয়নটা আমরা দেখবো যে এটার জারণ মান -2। আচ্ছা, এখন এখানে আমরা দেখেছি ম্যাঙ্গানিজ জারণ মান +7 থেকে +2 হয়, অর্থাৎ এই ম্যাঙ্গানিজের জারণ মান হ্রাস পেয়েছে। কেন হ্রাস পায় এবং কিভাবে হ্রাস পায় তোমরা জানো যে একটা ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার ধনাত্মক জারণ মান হ্রাস পায়। তো এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 হবার জন্য ম্যাঙ্গানিজ আয়নটিকে 5টি ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে, অর্থাৎ ম্যাঙ্গানিজ হলো ইলেকট্রন গ্রহীতা অর্থাৎ জারক পদার্থ। ম্যাঙ্গানিজটা যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা জারক পদার্থ। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণে পটাশিয়াম আয়ন এবং MnO4- এই আয়নটিতে পরিণত হয়। যেহেতু ম্যাঙ্গানিজটা এই আয়ন পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে রয়েছে, আমাদের সংশ্লিষ্ট জারক পদার্থটি হলো পারম্যাঙ্গানেট আয়ন। আমরা এখন পারম্যাঙ্গানেট আয়নটি চিনে ফেলেছি। এখন আমরা বিজারকটাকে খুঁজে বের করব। বিজারকটাকে বের করার জন্য আমরা এটা মুছে ফেললাম। এখন আমরা এই বিজারক পদার্থকে আলাদা করে লিখলাম H2C2O4। এখানে অক্সিজেন যেহেতু এখানে
অক্সিজেন পরমাণুর জারণ মান এখানে আমরা আলাদাভাবে নির্ণয় করতে পারি। এই হাইড্রোজেনের জারণ মান, দুইটা হাইড্রোজেনের হলো +2, এখানে অক্সিজেন পরমাণুর জারণ মান হবে 4টার জন্য -8, এখানে কার্বনের হবে +6। এখানে আমরা এই কার্বনের +6 পেয়েছি, +6 আর +2 +8 -8 0। তাহলে একটা কার্বনের হবে +3, দুইটা কার্বনের +6, একটা কার্বনের হবে +3। আমরা এখানে কার্বনের জারণ মান নির্ণয় করে ফেলেছি। আর ডান পাশে অক্সিজেন পরমাণু দুইটা রয়েছে, -4 হবে দুইটার, কাজে কার্বনের হবে +4। অর্থাৎ কার্বনের জারণ মান +3 থেকে +4 হয়েছে। সুতরাং কার্বনের জারণ মান যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, আমরা জানি বিজারকের জারণ মান বৃদ্ধি পায় কারণ বিজারকগুলো ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন দান করে। কার্বন, একটা কার্বন পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়, সেক্ষেত্রে তার জারণ মান 1 ইউনিট বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে হলো আমরা শিখলাম এই অক্সালিক অ্যাসিডটা হলো আমাদের বিজারক পদার্থ। আবার মনে রাখতে হবে অক্সালিক অ্যাসিডটা দ্রবণে এই হাইড্রোজেন আয়ন আর C2O4 এই অক্সালেট আয়নে পরিণত হয়। এই জন্য অক্সালেট আয়নটা হলো আমাদের সংশ্লিষ্ট বিজারক পদার্থ। তাহলে আমরা আমাদের এই আলোচ্য বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়নটিকে ধরব জারক এবং অক্সালেট আয়নটিকে ধরব বিজারক। এই জারক পদার্থটি বিক্রিয়ার সময় বিজারিত হয়, অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে কে? জারক পদার্থটি। বিজারণ অর্ধ বিক্রিয়া আমাদের এখন আমরা বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখব, তারপরে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটা লিখব। বিজারণ অর্ধ বিক্রিয়াটা দিবে জারক পদার্থ, যেমন MnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই বিক্রিয়াটা লেখার একটু সহজ কৌশল আমরা ফলো করব, অনুসরণ করব কিভাবে সহজভাবে লিখতে পারি। তো পারম্যাঙ্গানেট আয়নটিকে প্রথমে আমরা বাম দিকে লিখব এবং ডান দিকে আমরা লিখব এটার বিজারিত অবস্থাটা। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অনুস্থ পারম্যাঙ্গানেট আয়নটি বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ +2 আয়নে পরিণত হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আরেকটু মনে রাখতে হবে, তোমাদের গত ক্লাসটিতে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই চার্টটি তোমরা দেখে রাখবে। এই চার্টটি হলো এই যে প্রত্যেকের এই চার্টটি সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ জারক পদার্থগুলো, বিজারক পদার্থগুলো কি রয়েছে সিলেবাসের, জারক পদার্থগুলো বিজারিত হয়ে এই যে বিজারিত অবস্থাটা, জারক পদার্থের বিজারিত অবস্থাটা আগে থেকে জানতে হবে। একটা জারক পদার্থ কয়টা ইলেকট্রন গ্রহণ করে, তার জারণ মানের যে পরিবর্তন হয়ে পরিবর্তিত জারণ মানটা কি হয় সেটা আমাদের আগে থেকে জানা থাকবে। বিজারক পদার্থটা জারিত হয়ে তার পরিবর্তিত জারণ মানটা এবং পরিবর্তিত অবস্থাটা আমাদের আগে থেকে জানা থাকবে, তাহলে আমরা আয়ন ইলেকট্রন সমীকরণগুলো সহজে লিখতে পারবো। তো এই চার্টটা সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা থাকতে হবে। তো তোমরা এই চার্টটা স্টাডি করতে থাকো, পরবর্তী ক্লাসগুলো সহজ হবে। তাহলে আমরা আবার আগাচ্ছি। তো বিজারণ অর্ধ বিক্রিয়া লেখার সময় আমরা জারক পদার্থটিকে বাম দিকে লিখলাম, আর জারক পদার্থটি বিজারিত হয়ে কিসে পরিণত হয়? ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়, Mn2+। এটা আমরা জানি বা বিক্রিয়া থেকে কি জেনেছি, এই যে Mn+2 তে পরিণত হয়। আর আজকে আমরা বিক্রিয়াটা পেয়েছি, বিক্রিয়াটা পাওয়ার কারণে বিক্রিয়ক এবং উৎপাদগুলো আমরা কি হবে সেটা বুঝতে পেরেছি, কিন্তু পরবর্তী সমস্যাগুলো অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা বিক্রিয়া থেকে নেব না, একটা জারক এবং একটা বিজারক একটা নির্দিষ্ট কন্ডিশনে দেওয়া হবে, সেখান থেকে জারক বিজারক থেকে অর্ধ বিক্রিয়াগুলো লিখতে হবে। তাহলে আজকে আমরা আরো সহজে লিখতে পারতাছি। পারম্যাঙ্গানেট আয়নটা
বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ 2+ অর্থাৎ +2 আয়নে জারণ মানে পরিবর্তিত হয়েছে। এটার জারণ মান +2 এবং এটা আমরা দেখলাম যে পারম্যাঙ্গানেটটা Mn+2 হলো। আর এখানে ইলেকট্রন সমতা করতে হবে। এটার জারণ মান আমরা জানি কত, +7, আর এখানে জারণ মান হলো +2। এই +7 থেকে +2 হবার জন্য একটা ম্যাঙ্গানিজ +7 কে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই জন্য এখানে আমরা যোগ করব 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার জারণ মানের পরিবর্তনটা +2 হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন ইলেকট্রন সমতা হয়ে গেল, অক্সিজেন সমতা করতে হবে। অক্সিজেন পরমাণুর সংখ্যা বাম দিকে 4, ডান দিকে নেই। আমরা গত ক্লাসটিতে অক্সিজেন থাকলে কি করতে হবে তার ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ 4টা অক্সিজেন পরমাণু জারকের অণু থাকলে আমরা ডান পাশে 4 অণু পানি যোগ করব, ডান পাশে 4 অণু পানি যোগ করব। এটার ব্যাখ্যাটা জন্য তোমরা পূর্বের ক্লাসটা দেখে নিবে। আচ্ছা, এখানে এই 4 অণু পানি যোগ করার সাথে সাথে অক্সিজেন সমান হয়ে যাবে 4টা, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল 4 দোকানে 8টা। এই 8টা হাইড্রোজেন আয়ন ডান পাশে অতিরিক্ত, এই জন্য আমরা বাম পাশে 8টি হাইড্রোজেন আয়ন যোগ করব, কারণ এখানে পানিতে হাইড্রোজেন আয়ন হিসেবে রয়েছে হাইড্রোজেনটা। তাহলে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এটাই আমাদের বিজারণ অর্ধবিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এখন আমরা জারণ বিক্রিয়াটি লিখব। জারণ অর্ধবিক্রিয়াটি লিখব। এই ক্ষেত্রে আমাদের বিজারক পদার্থটি হলো C2O4 2- অর্থাৎ অক্সালেট আয়ন। এটাকে বাম দিকে লিখে আমরা ডান দিকে লিখব তার জারিত অবস্থাটা, জারিত উৎপাদটা। এখানে আমরা জানি অক্সালেট আয়নটি বিক্রিয়ার সময় জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। কার্বন ডাই অক্সাইডে এখানে কার্বন রয়েছে 2টা, অক্সিজেন 4টা, এই জন্য 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন আমরা ইলেকট্রন সমতা করব। এখানে ইলেকট্রন সমতা করলে আমাদের বিক্রিয়াটি, জারণ বিক্রিয়াটি কমপ্লিট হবে। এখানে একটা কার্বনের জারণ মান আমরা জানি +3, আর এখানে জারণ মান হলো +4। তো +3 থেকে +4 হবার জন্য একটা কার্বনকে দান করতে হয়, ছাড়তে হয় একটা ইলেকট্রন। 2টা কার্বন অবশ্যই 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই কার্বনের জারণ মান +2 তে বৃদ্ধি করবে বা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন এইটা হলো আমাদের জারণ অর্ধবিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমাদের এই 2টি ইকুয়েশন যোগ করতে হবে ইলেকট্রন সমতার মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে প্রতি ক্ষেত্রে যে প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়ায় সমপরিমাণ ইলেকট্রনের দান গ্রহণ হয়ে থাকে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ায় যে পরিমাণ ইলেকট্রনের গ্রহণ ঘটবে, জারণ অর্ধবিক্রিয়ায় সে পরিমাণ ইলেকট্রনের দান ঘটতে হবে। অর্থাৎ 5 এবং 2 কিন্তু সমান না, সমান সমান ইলেকট্রনের আদান প্রদান হতে হবে। এই জন্য সমান সমান ইলেকট্রনের আদান প্রদান দেখানোর জন্য আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে 10, 5টা ইলেকট্রনের জায়গায় 10টা ইলেকট্রন, 2টা ইলেকট্রনের জায়গায় হবে 10টা ইলেকট্রন, আদান প্রদান সমান হবে। তাহলে কি এখানে জারণ বিজারণ বিক্রিয়াটি কমপ্লিট হবে, সমান সমান ইলেকট্রনের আদান প্রদান দরকার হবে। তাহলে আমরা এখন এই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে ফেলি। 2 দ্বারা গুণ করলে কি পাবো আমরা, 2MnO4 প্লাস 8টা হাইড্রোজেন আয়ন ছিল, 8 দোকানে 16টা হাইড্রোজেন আয়ন হয়ে যাবে। আর এখানে 5টা ইলেকট্রন ছিল, 10টা ইলেকট্রন হয়ে যাবে। আর ডান দিকে একটা ম্যাঙ্গানিজ ছিল, এখানে হবে 2টা ম্যাঙ্গানিজ 2+, আর 4 অণু পানি ছিল, হবে 8 অণু পানি। তাহলে আমাদের এটা হয়ে গেল, 2 দিয়ে গুণ করেছি। আর এখানে 2 নংকে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে 5C2O4 2- চার্জগুলো দিতে হবে ঠিক মতে। এরপরে হলো 10 ইলেকট্রন, আমরা এদিকে লিখব 5 দ্বারা গুণ করলে 10
কার্বন ডাই অক্সাইড। এখন দুইটাকে আমরা এই টান দিয়ে শুধু যোগ করব। তাহলে আমরা যোগ করলে কি পাচ্ছি? 2MnO4 মাইনাস এরপর প্লাস 5C2O4 2 মাইনাস হাইড্রোজেন আয়ন রয়েছে 16টি 16H প্লাস, আর এদিকে রয়েছে 2Mn2 প্লাস যোগ 10CO2 যোগ আমাদের এটা টেনে নেই, এখানে 8 অণু পানি 8H2O। এখন এই ইকুয়েশনটা হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন সমীকরণ। এখানে জারক পদার্থ বিজারক পদার্থগুলো এখানে গুলোতে আয়নের চার্জ রয়েছে। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি আণবিক সমীকরণ পেতে চাই তাহলে উভয় পার্শ্বে দর্শক আয়নগুলো যোগ করতে হয়। এটা তোমরা পূর্বের ক্লাসটিতেও কি দেখেছো। আয়ন ইলেকট্রন সমীকরণের উভয় পাশে যদি আমরা দর্শক আয়নগুলো সংযুক্ত করি তাহলে আণবিক সমীকরণটি আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এখন কাজ করব, আমাদের কাজ হলো উভয় পার্শ্বে প্রয়োজনীয় আয়ন সমূহ যোগ করে পাই, এই কথাটা বলবো, তারপরে আমরা যোগ করে ফেলবো। এখন আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে মনে রাখতে হবে যে MnO4 মাইনাস অর্থাৎ দুইটা পারম্যাঙ্গানেট আয়ন আছে। এই পারম্যাঙ্গানেট আয়নটা কোন যৌগ থেকে আসছে? আমাদের মূল যৌগটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এটা আসছে। এই জন্য এটার সাথে পটাশিয়াম আয়নটি অ্যাড করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে হবে। আর এই অক্সালেট আয়নটা আসলে অক্সালিক অ্যাসিডের অংশ, এটার পরে এখানে হাইড্রোজেন যোগ করে অক্সালিক অ্যাসিড দিয়ে কমপ্লিট করতে হবে। আর এখানে হাইড্রোজেন আয়নগুলো আসবে সালফিউরিক অ্যাসিড থেকে, এবং মনে রাখতে হবে হাইড্রোজেনটা দুই জায়গা থেকে আসে, একটা হলো অক্সালিক অ্যাসিড থেকে আর একটা সালফিউরিক অ্যাসিড থেকে। দুইটা অ্যাসিডের অণুতে উপস্থিত হাইড্রোজেন আয়নের সংখ্যা হবে 16, কারণ ডান পাশে পানিতে হাইড্রোজেন আয়ন রয়েছে 16টি। এখন আমরা এখানে এই পারম্যাঙ্গানেট আয়ন দুইটা থাকার কারণে আমরা লিখবো 2KMnO4, তার মানে হলো দুইটা 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ। এখন আমরা ফাইনালি লিখে ফেলবো, এটাই আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন 5টা অক্সালেট আয়ন আছে, তাহলে এখানে হবে 5H2C2O4, কারণ অক্সালেট আয়নের যোজনী দুইটা হাইড্রোজেনকে সে ধরবে। তাহলে 5 অক্সালিক অ্যাসিড হয়ে গেল। এখানে আমরা বলেছিলাম যে এখানে হাইড্রোজেন আয়নটা এই অক্সালিক অ্যাসিড থেকে আসে আর সালফিউরিক অ্যাসিড থেকে আসে। তাহলে এখানে অক্সালিক অ্যাসিডের মধ্যে 5 দুগুণে 10টা হাইড্রোজেন আয়ন এখানে সংযুক্ত হয়েছে, আর 16 এখানে 16 বিয়োগ 10 বাকি 6টা আসবে অবশ্যই সালফিউরিক অ্যাসিড থেকে। এই 6টা মানে কি 3 অণু আসবে H2SO4। এখন আমাদের বাম পার্শ্বটা কমপ্লিট হলো। এখন আমরা ডান পাশটা লিখব। ডান পাশটা লেখার সময় খেয়াল করতে হবে এখানে আমরা পটাশিয়াম আয়ন অ্যাড করেছি, ডান পাশেও পটাশিয়াম আয়ন থাকবে। তো দুইটা পটাশিয়াম আয়ন থাকবে। দুইটা পটাশিয়াম আয়ন কিভাবে থাকবে? পটাশিয়াম সালফেট লবণ তৈরি করে থাকবে, অর্থাৎ পটাশিয়াম আয়নটা দ্রবণের সালফেট দর্শক আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট যৌগ তৈরি করে, প্লাস এই ম্যাঙ্গানিজ, দুইটা ম্যাঙ্গানিজ আয়ন 2 অণু ম্যাঙ্গানিজ এই সালফেট তৈরি করবে, প্লাস আর এদিকে 10টা কার্বন ডাই অক্সাইড 10CO2 প্লাস 8H2O, এগুলো যা আছে তাই থাকবে। এই হলো জারণ বিজারণ বিক্রিয়ার আণবিক সমীকরণ অর্থাৎ সমতাকৃত সমীকরণ। এই ক্ষেত্রে আমরা দেখব জারক এবং বিজারকের এই উভয় পার্শ্বে এখানে আয়ন ইলেকট্রন বা পরমাণুগুলোর সমতা দেখানো হয়েছে। সমতাকৃত আণবিক সমীকরণ এটা, আর সমতাকৃত আয়ন ইলেকট্রন সমীকরণ হলো উপরটা। আজ এখানেই থাকবে, পরের ক্লাসে আবার পরবর্তী জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।